সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ ৫ দেশের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন। এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশের স্বীকৃতির ফলে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি আরও জোরালো হয়ে উঠল। যদিও ফিলিস্তিনের স্বীকৃতি ইস্যুতে বরাবরই ভিন্ন অবস্থান যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্ন বহু দশক ধরে আন্তর্জাতিক মঞ্চে প্রতিধ্বনিত হচ্ছে। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রক্রিয়াও চলছে বহু দশক ধরে। তবে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। শক্তিধর দেশটির এ অবস্থান শুধু ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কেই নয়, গোটা মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূরাজনীতি, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র দ্বিরাষ্ট্র সমাধান সমর্থন করে, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি অর্জন। তবে তারা মনে করে এই সমাধান শুধু আলোচনা ও চুক্তির মাধ্যমে অর্জনযোগ্য, একতরফাভাবে রাষ্ট্র স্বীকৃতি দিয়ে নয়। যুক্তরাষ্ট্রের এ পক্ষপাতদুষ্ট অবস্থান শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে এবং ফিলিস্তিন জনগণের আন্তর্জাতিক মর্যাদা সীমিত করেছে, বিপরীতে ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্র মনে করে একতরফা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলে ইসরায়েলের সঙ্গে এ কৌশলগত জোটে বিশ্বাসঘাতকতার লক্ষণ তৈরি হতে পারে। ফিলিস্তিন ভূখণ্ডে দুটি প্রধান রাজনৈতিক গোষ্ঠী হল ফাতাহ ও হামাস। এদের মধ্যে চলা দীর্ঘদিনের বিভাজন ও সহিংসতাকেও স্বীকৃতি না দেওয়ার একটি কারণ হিসেবে নির্দেশ করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দেশটি। আবার মিশর, জর্ডান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক দেশটির মধ্যপ্রাচ্যের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। অনেক আরব দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে হলেও নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় তারা। আরব দেশগুলোর এ বিভক্তিকে কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভারসাম্য বজায় রাখতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না, অর্থাৎ ভূরাজনীতিও একটি বড় কারণ হিসেবে কাজ করছে এক্ষেত্রে। নসিন নাওয়ার, চ্যানেল 24।